আজকে চলে এসেছি আমি আমার স্বপ্ন পূরণ করতে। অনেক দিনের স্বপ্ন ছিল আমি আমার পছন্দের দুটো জিনিস নেব। তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছে। এমনকি তোমরাও কিন্তু আমাকে অনেক দিন থেকে কমেন্ট করতে যে দিদি ভাই তুমি এই দুটো জিনিস অবশ্যই নাও, তোমার কিন্তু বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে। তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। আর এখানে আমার সোনামায়ের কাণ্ড দেখো। ফার্নিচার দোকানে এসে কিন্তু সোনামার নজরটা একেবারে চলে গিয়েছিল দোলনার দিকে। তো দোলনাটা দেখেই আমাকে বলছে, মা আমাকে এই দোলনাটা কিনে দিতেই হবে। আমি বললাম, শোনো মা, আমাদের তো ঘর বাড়ি কিছুই নেই, তো যখন হবে তখন অবশ্যই তোমাকে কিনে দেব। তো তারপরে হচ্ছে যে ও চলে গিয়েছিল ওই খাটের মধ্যে। সত্যি কথা বলতে ওই খাটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওটা কিন্তু ফোল্ডিং সিস্টেম খাট। তো ওটার দাম বলেছিল অবশ্যই 5,000 টাকা। তো আমার তো ঘর বাড়ি নেই, আমার নিয়েও কোনো লাভ নেই, আমার তো এমনিতে খাট আছেই, তোমরা দেখেছো। আর এখানে দেখো আমার ভাই আর ভাইয়ের বউ ওরাও কিন্তু এসেছে। আমরা অনেকেই আজকে এসেছি অবশ্যই। আমার ভাই, ভাইয়ের বউ, আমি, রাজ, তারপরে হচ্ছে যে মাম্মাম সোনা, আমরা সবাই এসেছি। সত্যি আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না। কেন কি আমি আমার নিজের রোজগারে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। এত দিন যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি ছোটোখাটো, সবটাই কিন্তু আমি আমার নিজের রোজগারে করেছি। আমি ছাড়া কেই বা আছে বলো? আমি আমার মেয়ের জন্য, মেয়ে আমার জন্য। তো ওকে মানুষ করার জন্যই তো আমি খেটেই চলেছি সারা দিন রাত, তোমরা জানোই। তো যাই হোক, 4 বছর হয়ে গেল এই প্রফেশনে আছি আমি। তো এটাই আমার ধ্যান জ্ঞান সব কিছু। আমি ফেসবুক, ইউটিউব এই দুটোই করি। তো যাই হোক, প্রত্যেক মাসে হয়তো আমার পেমেন্ট হয় না, কিন্তু যেই মাসে আমার পেমেন্ট হয় কিছু কিছু আমি হচ্ছে যে রাখার চেষ্টা করি আমি আমার শখ ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য। তো চলো আমি কী নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আমি হচ্ছে যে এই আলমারিটা নিচ্ছি। এই আলমারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিসও কিন্তু নেব, সেটা কিন্তু এখানে নেই, সেটা আর একটা দোকানে আছে, মানে এনাদেরই দোকান। তো ওখানে আছে, ওখান থেকে আমাকে হচ্ছে যে দেবে বলেছে, বাড়িতে পৌঁছে দেবে। আমরা গিয়েছিলাম ওখানেও দেখতে, তো পছন্দ হয়েছে, বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো। তো আবার এখন দেখো আমি চলে এসেছি এই সোফার কাছে। সোফা নেবো না অবশ্যই, তোমরা আমাকে কমেন্ট করেছিলে তুমি সোফা নেবে, তাই না? তো না, সোফা না, আমি জাস্ট এমনি দেখছি এগুলো, আর বসে বসে আমি ভাবছি কত সুন্দর গদি গদি আমারও ঘর বাড়ি থাকলে বা ঘর বাড়ি হলে আমিও এইগুলো নেব। তো জানি না আমার এই স্বপ্নটা কবে পূরণ হবে। আমার ঘর বাড়ি অবশ্যই আছে, কিন্তু সেটা না থাকার মতোই, তোমরা তো প্রত্যেকেই জানো। এখন বলতে গেলে আমি একটা যাযাবরের মতোই, মানে এখানে ওখানে আমি থেকে বেড়াই। এখন আমি ভাড়া বাড়িতে থাকি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, চলো, কোনো দিনও সম্ভব হলে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো চলো, বেশ ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা সোফাতেই আমি বসে বসে যাচ্ছি। আর আমি বলছি কোন সোফাটা কেমন। এই ব্লু কালারের সোফাটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো সেই জন্য ভাবলাম যে না, একটু আরাম করে বসি। আর কি গরম লাগছে বন্ধুরা, জানো তো? এমনিতে এই দুদিন ধরে এত গরম পড়েছে, মানে কি বলবো, যেন মনে হচ্ছে একেবারে ভাপসে যাচ্ছি। তো আমাদের কষ্টটা দেখে এই দেখো দোকানের কাকুটা কিন্তু চলে এসেছে, আমাদেরকে বলছে দাঁড়াও ফ্যানটা একটু চালিয়ে দিই, আর হচ্ছে ভালো করে আলোটা জ্বালিয়ে দিই, তাহলে তোমাদের ভিডিও করা কিন্তু ভীষণ ভালোভাবে হবে। তো সেই জন্যই ফ্যান আর আলোটা চালিয়ে দিয়েছে। তো চলো, আমাদেরকে আবার কাকু এখানে দেখো অনেকগুলো চকলেটও দিয়েছিল খাওয়ার জন্য। আমরা যতবারই কিছু না কিছু কিনতে আসি আমাদেরকে দেয়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।